রক্ত তো এখন পাওয়াই যাচ্ছে না, মানুষের চাইলেও কেউ দিতে চাইছে না, যে স্বইচ্ছায় সবাই দিচ্ছে, এইটাই খুবই ভালো। ব্লাড ব্যাংকে কোনো রকম রক্ত চাহিদা না কমে, সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, আমরাও তো পশ্চিমবঙ্গেরই মানুষ, আমরা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় রক্তের কোনোদিন অভাব যাতে না হয়, মানুষ যাতে বুঝতে না পারে রক্তের অভাব হচ্ছে, তার জন্যই এই গরমকালটাকে আমরা বেছে নিয়েছি। ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব বা কোনো কর্মী কারুর রক্ত নেননি, বরং যে রক্ত ঝরেছে সাধারণ মানুষের, সেই রক্তের অভাব মেটাবার জন্য তারা কনস্ট্যান্ট মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। কোনা পাটপুকুর অধিবাসীবৃন্দের পরিচালনায় বিরাট রক্তদান শিবির কোনা তেঁতুলতলায় সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এই শিবির। আজ সকাল 10টা থেকে রক্তদান অনুষ্ঠানে রক্ত দেন বহু মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিজেপি হাওড়া জেলা সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য, বিজেপি নেত্রী কেয়া ঘোষ, শ্রী নবকুমার দে এবং বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান উপদেষ্টা শ্রী মনোজ গোস্বামী। মুমূর্ষু ব্যক্তি রক্তের প্রয়োজন থাকলে আমরা যদি রক্তটা দিয়ে রাখি, তবে তার প্রাণ বাঁচে। বিভিন্ন অপারেশন থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনা, যে সমস্ত জায়গায় রোগীদের রক্তের প্রয়োজন থাকে, ব্লাড ব্যাংক সেটা নিয়ে গিয়ে রেখে দেয়, সেটা আমরা পাই, এটা আমরা জানি। আজকে এই মহৎ রক্তদান যে কর্মসূচি, রক্ত তো এখন পাওয়াই যাচ্ছে না, মানুষের চাইলেও কেউ দিতে চাইছে না, যে স্বইচ্ছায় সবাই দিচ্ছে, এইটাই খুবই ভালো। ভালো লাগছে। না না, 10-12 বছর দিয়েছি। আমার এখানেই বাড়ি, এই পাটপুকুরেই বাড়ি। প্রথম ভালোই লাগছে, রক্ত দিলে ভালো হয়। না না, আমি আরও অনেকবারই দিয়েছি, ভালোই লাগে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি বুধবাগানের ওখান থেকে এসেছি। একটা শুভ সূচনা, রাষ্ট্রবাদী মানুষ আজ ভারত মাতার জয় বলছে, এটা আমাদের কাছে বড় পাওনা। এই মুহূর্তে ভারত মাতার জয়ের মধ্য দিয়ে রক্তদান শিবির সূচনা হয়েছে এবং আগামী দিনে যাতে ব্লাড ব্যাংকে কোনো রকম রক্ত চাহিদা না কমে, সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে, আমরাও তো পশ্চিমবঙ্গেরই মানুষ, আমরা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গায় রক্তের কোনোদিন অভাব যাতে না হয়, মানুষ যাতে বুঝতে না পারে রক্তের অভাব হচ্ছে, তার জন্যই এই গরমকালটাকে আমরা বেছে নিয়েছি, যেখানে রক্তের ক্রাইসিস একটা সবসময় থাকে। তাই আজকে রক্তদান শিবির এই গরমের মধ্যে হচ্ছে। মহিলারা শুধু অংশগ্রহণ করেনি, মহিলারা ব্লাড দেবে এখানে আমাদের রক্তদান শিবিরে। 100 জনের টার্গেট নেওয়া হয়েছে, বেড সংখ্যা একটু কম আছে, সময়টা তো দীর্ঘ লাগবে, কিন্তু 100 জনের আমাদের টার্গেট। একটাই কথা বলবো, ভবিষ্যৎ প্রজন্মকে, রক্তের তো কৃত্রিম রক্ত এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি কোনো বিজ্ঞানী। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন আমাদের দেখে শিক্ষা লাভ করে যে রক্তদান করা দরকার, তার সঙ্গে রাষ্ট্রীয় চেতনা, রাষ্ট্রীয় ধ্বজকে সম্মান করে এগিয়ে যাওয়া। রাষ্ট্রের উন্নতি মানে সকলের উন্নতি। এই রক্তদান শিবিরটাও সেরকমই রাষ্ট্রের কাছে আমরা নিবেদন করছি, নতুন সরকারের কাছে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই রক্তদান শিবিরটা উৎসর্গ করছি। দেখুন, আমরা আমাদের হাওড়ার এটা একটা চল বলতে পারেন, মানুষের পাশে মানুষের দাঁড়ানো। অন্যান্য বিষয়ে 40টা বিষয়ে আমাদের মতবিরোধ থাকে, কিন্তু যখন কেউ বিপদে পড়ে 10টা গলির লোক কিন্তু এক হয়ে যায়। ঠিক তেমনই আমি ধন্যবাদ জানাবো যে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন এখানে, তারা যেমন মানুষের নানান দিক নিয়ে লড়াই করেছেন, মানুষের অধিকার নিয়ে লড়াই করেছেন, রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তাদের রক্ত ঝরেছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব বা কোনো কর্মী কারুর রক্ত নেননি, বরং যে রক্ত ঝরেছে সাধারণ মানুষের, সেই রক্তের অভাব মেটাবার জন্য তারা কনস্ট্যান্ট মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তো যারাই এই আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই। শুধু এখানে নয়, আরও 2-3টে জায়গাতে আমাকে পৌঁছতে হবে। তাদের এই উদ্যোগ, এই প্রবল গরমের মধ্যেও যারা রক্তদান করছেন তাদের ধন্যবাদ জানাই, উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, যে স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারবাবুরা এসে সহায়তা করছেন তাদেরও নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, পাবলিক মিডিয়া।